আসসালামু আলাইকুম গাইস, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মোবাইল দিয়ে একদম বেসিক ভিডিও এডিট করবেন। যারা একদম বিগিনার লেভেলে আছেন, যারা একদম ভিডিও এডিটের কিছুই বুঝেন না, তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অ্যাপ আছে। এই সবগুলো অ্যাপ কিন্তু আমি ভিডিও এডিটের জন্য কিন্তু ইউজ করে থাকি। তো আপনারা এখান থেকে কিন্তু যে কোনো একটা অ্যাপ ডাউনলোড করে কিন্তু ভিডিও এডিট করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন দুটো অ্যাপ আছে, ইনশট এবং ক্যাপকাট। এই দুটা অ্যাপ ভিডিও এডিটের জন্য কিন্তু খুবই ভালো। তো যারা একদম নতুন তাদেরকে আমি সাজেস্ট করবো এই যে ইনশট এই অ্যাপটা ডাউনলোড করতে। আমি এই অ্যাপটা সাজেস্ট করছি কারণ হচ্ছে এই অ্যাপটাতে কিন্তু আপনারা ভিডিওতে একদম কোনো রকম ওয়াটারমার্ক ছাড়াই কিন্তু আপনারা ভিডিও এডিট করতে পারবেন। তো আর হচ্ছে যাদের মোবাইলের র্যাম বা প্রসেসর একটু দুর্বল, তারা কিন্তু ইনশট এই অ্যাপটা ইউজ করবেন। এই অ্যাপটা ইউজ করলে কিন্তু আপনার মোবাইলটা কিন্তু বেশি ল্যাগ করবে না। আর যাদের মোবাইল হচ্ছে একটু পাওয়ারফুল আছে, তো তারা চাইলে কিন্তু এই ক্যাপকাট অ্যাপটা কিন্তু ইউজ করতে পারেন। তো আমি বলবো যারা একদম নতুন আছেন তাদের জন্য ইনশট অ্যাপটা দিয়ে শুরু করতে পারেন। এই অ্যাপটা একদম ইন্টারফেস একদম খুবই সাদামাটা, একদম সহজ, খুবই সহজ হবে আপনাদের জন্য ভিডিও এডিট করতে। তো আপনারা প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন ইনশট, দেন এই ইনশট অ্যাপটা ডাউনলোড করে নেবেন। দেন ডাউনলোড করে নিয়ে ওপেনে ক্লিক করে দেখতে পাচ্ছেন ভিডিও, এই ভিডিও অপশানে ক্লিক করবেন। দেন এই ভিডিও অপশানে ক্লিক করার পর এই যে এরকম অপশান আসবে। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন নিউ, এই যে নিউ এই অপশানে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি আপনার যে ভিডিওটা এডিট করতে চাচ্ছেন সেই ভিডিওটা সিলেক্ট করে নেবেন। তো সাপোজ আমি এই ভিডিওটা এডিট করব, তো সেই জন্য তার জন্য এই ভিডিওটা সিলেক্ট করে নিলাম। দেন এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এরকম অপশন আসবে। দেন দেখতে পাচ্ছেন ভিডিওতে কিন্তু একটা ওয়াটারমার্ক আছে, দেখতে পাচ্ছেন নিচে লেখা ইনশট। এই যে এইখানে দেখতে পাচ্ছেন লেখা ইনশট। তো এই ওয়াটারমার্কটা রিমুভ করার জন্য ওই ক্যান্সেল বাটনে ক্লিক করবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন ফ্রি রিমুভ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে কিছুক্ষণ সময় নেবে, তারপরে কিন্তু আপনার ভিডিওতে যে ওয়াটারমার্ক আছে সেটা কিন্তু রিমুভ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন ভিডিওতে কিন্তু যে ওয়াটারমার্ক আছে সেটা কিন্তু রিমুভ হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন প্রথমে আমরা শিখব কীভাবে ভিডিও কাটতে হয়, ভিডিও কীভাবে স্প্লিট করবেন। তো সাপোজ ধরেন আপনার কোন ভিডিওর কোনো একটা অংশ পছন্দ হচ্ছে না, সেই ক্লিপটা কীভাবে কাটবেন। তো তার জন্য দেখতে পাচ্ছেন যে ভিডিওটা যে ক্লিপটা আপনি কাটতে চাচ্ছেন সেই ক্লিপটা প্রথমে সিলেক্ট করে নেবেন। তো সাপোজ আমি এই ক্লিপটা কেটে দিব বা এই ভিডিওতে রাখবো না। তো তার জন্য দেখতে পাচ্ছেন আমি এই ক্লিপটা একটু সমস্যা হচ্ছে। তো তার জন্য আমি একটু ক্লিপটা সিলেক্ট করে নিলাম। দেন তারপরে দেখতে পাচ্ছেন স্প্লিট, যে দেখতে পাচ্ছেন লেখা স্প্লিট বলে একটা অপশন আছে। এই স্প্লিট অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন পাশে লেখা ডিলিট, এই ডিলিট অপশনে ক্লিক করবেন। তাহলে কিন্তু আপনার যে ক্লিপটা দরকার নেই সেই ক্লিপটা কিন্তু কেটে যাবে। তো দেখতে পাচ্ছেন ক্লিপটা কিন্তু কেটে গিয়েছে। এবারে ধরেন আপনি কোনো একটা ক্লিপ সামনে আনতে যাচ্ছেন, এই ক্লিপটা সামনে আনবেন। তো এইভাবে চাপ দিয়ে ধরে আপনারা চাইলে কিন্তু এই ক্লিপটা বা যে ক্লিপটা আপনি সামনে আনতে যাচ্ছেন এভাবে কিন্তু ক্লিপগুলো কিন্তু সামনে আনতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ভিডিওতে অ্যানিমেশন অ্যাড করবেন। তো ভিডিওতে অ্যানিমেশন অ্যাড করার জন্য দেখতে পাচ্ছেন এই যে এইখানে মাঝখানে ধরেন আপনি এখানে একটা অ্যানিমেশন অ্যাড করবেন। তো অ্যানিমেশন অ্যাড করার জন্য যে এই জায়গাটার মধ্যে, তো এখানে অ্যানিমেশন অ্যাড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন একটা অপশান আছে, যে এখানে যে এই অপশানটাতে এই অপশানটাতে একটা ক্লিক করবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু অ্যানিমেশন রয়েছে। তো সাপোজ ধরেন আমি এটা ইউজ করবো, এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে টিক মার্ক অপশান আছে, এখানে ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু আপনার ভিডিওতে কিন্তু একটা অ্যানিমেশন অ্যাড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার যে ভিডিওতে কিন্তু অ্যানিমেশন অ্যাড হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন সুন্দর একটা অ্যানিমেশন কিন্তু এসে গেছে যে আমার এই ভিডিওতে। তো এইভাবে কিন্তু আপনারা ভিডিওতে কিন্তু অ্যানিমেশন অ্যাড করতে পারেন। তো এই ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ভিডিওতে কিন্তু কীভাবে টেক্সট অ্যাড করবেন, টেক্সট বা লেখা অ্যাড করবেন। টেক্সট বা লেখা অ্যাড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন লেখা টেক্সট, যে এই টেক্সট অপশানে একটা ক্লিক করে দেবেন। দেন এখান থেকে আবার টেক্সট অপশানে এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি আপনার যে কাঙ্ক্ষিত লেখা সেই লেখাটা লিখে দেবেন। তো আমি এখানে দেখতে পাচ্ছেন লিখলাম নুরেন, NUREN, নুরেন লেখার পর এখানে কিন্তু আপনারা চাইলে কালার চেঞ্জ করতে পারবেন টেক্সটের, আবার অনেক অপশন রয়েছে, ফন্ট চেঞ্জ করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি এখানে ক্লিক করলাম।
তো দেখতে পাচ্ছেন আমি ফন্ট অপশনে ক্লিক করলাম। দেন ফন্ট অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো ফন্ট রয়েছে। তো আপনি চাইলে এখান থেকে কিন্তু যেকোনো একটা ইউজ করতে পারেন। তো সাপোজ ধরেন আমি এটা ইউজ করব। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি কালারেও চেঞ্জ করতে পারবেন, না টেক্সটের যে কালার সেই কালারটা কিন্তু চেঞ্জ করতে পারবেন। তো আপনি ধরেন সাপোজ এই কালারটা চুজ করলাম, তারপর এখান থেকে আপনি চাইলে কিন্তু লেখার যে ব্যাকগ্রাউন্ড বা বর্ডার এটা কিন্তু চেঞ্জ করতে পারবেন। তো আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিয়ে এখানে দেখতে পাচ্ছেন টিক মার্ক, বা এখান থেকে কিন্তু আপনারা চাইলে অ্যানিমেশনও চেঞ্জ করতে পারবেন। তো এইখানে ক্লিক করে আপনারা অ্যানিমেশনটা চেঞ্জ করতে পারবেন। তো আবার টিক মার্কে ক্লিক করে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন এখানে যে আমাদের যে লেখা বা টেক্সটটা কিন্তু অ্যাড হয়ে গিয়েছে অ্যানিমেশন সহকারে। তো এভাবে কিন্তু আপনারা চাইলে আপনার ভিডিওতে কিন্তু টেক্সট বা লেখা অ্যাড করতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ভিডিওতে অডিও ইউজ করবেন, অডিও বা সাউন্ড এফেক্ট। তো দেখতে পাচ্ছেন অডিও বা সাউন্ড এফেক্ট অ্যাড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে মিউজিক বলে একটা অপশান আছে, যেখানে এই মিউজিক অপশানে একটা ক্লিক করবেন। আমি আপনাদেরকে সাজেস্ট করব মিউজিক ইউজ না করতে, যেহেতু মিউজিক হারাম। তো ধরেন তারপর এখান থেকে আবার মিউজিকে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন লেখা মাই মিউজিক, এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনার ফাইলটা সিলেক্ট করে নেবেন। ধরেন আমি সুরাটা ইউজ করব, সুরা সাবা। দেন এখান থেকে ইউজে ক্লিক করব। তাহলে কিন্তু আমাদের যে অডিও এটা কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন আমাদের অডিওটা কিন্তু এখানে কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন আমাদের যে অডিওটা কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। তারপর এখান থেকে আপনার চাইলে কিন্তু অডিওটা কেটে দিতে পারবেন, মানে যেইটুকু অংশ আপনার দরকার নেই সেইটুকু অংশ কিন্তু আপনারা চাইলে কেটে দিতে পারবেন। তো আমি এটা স্প্লিটে ক্লিক করে ডিলিটে ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু আপনার যে অডিও, মানে যে অংশটা দরকার নেই সেই অংশটা কিন্তু ভিডিও থেকে কেটে যাবে। তো এখন তো আপনারা দেখে নিলেন কীভাবে ভিডিওতে অডিও বা সাউন্ড এফেক্ট ইউজ করতে হয়। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ভিডিওতে নিজের অডিও বা নিজের সাউন্ড কীভাবে দিবেন। তো সাউন্ড দেওয়ার জন্য এই মিউজিক অপশানে আবার ক্লিক করবেন। তো আমি আগের অডিওটা ডিলিট করে নিচ্ছি। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন রেকর্ড নামে একটা অপশান আছে, যে এই রেকর্ড অপশানে একটা ক্লিক করবেন। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন লাল কালার এই অপশন, এখানে ক্লিক করবেন। তারপর এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার যে অডিওটা কিন্তু রেকর্ড হওয়া শুরু হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন অডিও কিন্তু রেকর্ড হয়ে গিয়েছে। আমার যে অডিওটা এটা কিন্তু রেকর্ড হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার কাঙ্ক্ষিত অডিও, এটা কিন্তু রেকর্ড হয়ে গিয়েছে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ভিডিওতে ওভারলে অ্যাড করবেন। তো ওভারলে জিনিস হচ্ছে এই ভিডিওর উপরে আরেকটা ভিডিও চলবে, এটা কি বলে ওভারলে। এই ওভারলে কীভাবে অ্যাড করবেন এখন আমি আপনাদেরকে এটা দেখাবো। তো ওভারলে অ্যাড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান আছে। তো তো এটা দেখানোর আগে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমাদের এই চ্যানেলটা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো ওভারলে অ্যাড করার জন্য প্রথমে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান আছে। এখানে দেখতে পাচ্ছেন একটা অপশান আছে পিআইপি, এই পিআইপি অপশানে একটা ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনার গ্যালারিতে যতগুলো ভিডিও আছে সেইগুলো কিন্তু ওপেন হয়ে যাবে। তো সাপোজ ধরেন আমি এই ভিডিওটা ইউজ করব, দেন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার ভিডিওতে ওভারলে বা এর উপরে কিন্তু আরেকটা ভিডিও অ্যাড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে কিন্তু আরেকটা ভিডিও বা ওভারলে কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন এই ভিডিওটা আপনারা চাইলে কিন্তু অ্যাডজাস্ট করতে পারেন। তো এখান থেকে একটু বড় করলাম আমি, তারপর একটু সাইড করে দিলাম। এটা কি বলে হচ্ছে ওভারলে। তো দেখতে পাচ্ছেন দুই ভিডিও কিন্তু একসাথেই চলছে। তো এখন আপনারা শিখে গেলেন কিভাবে ভিডিওতে ওভারলে অ্যাড করতে হয়। তো তারপর এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ভিডিওতে ভিডিওর যে সাউন্ড সেই সাউন্ডটা কীভাবে কমাবেন বাড়াবেন। তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশান আছে, এখান থেকে টান দিবেন। টান দেওয়ার পর দেখতে পাচ্ছেন একটা অপশান আছে ভলিউম, এই ভলিউম অপশানে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আপনারা ভিডিওর যে সাউন্ড কমাতে বাড়াতে পারবেন। দেন উপরে টিক মার্কে ক্লিক করবেন। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে অডিওর সাউন্ড কমাবেন বাড়াবেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য একটা অডিও রেকর্ড করে নিলাম কীভাবে অডিওর সাউন্ড কমাবেন বাড়াবেন। তো দেখতে পাচ্ছেন টিক মার্কে ক্লিক করে দিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন ভলিউম নামে একটা অপশান আছে, ভলিউম অপশানে ক্লিক করবেন। দেন এখান থেকে কিন্তু আপনারা অডিওর সাউন্ড বাড়াতে কমাতে পারবেন। তো কিন্তু আপনারা অডিও ভিডিওর সাউন্ড কমাতে বাড়াতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এতক্ষণ যা ভিডিও এডিট করলাম, ভিডিওটা কিন্তু প্লে করলাম। তো এটি হচ্ছে বেসিক এডিট। যারা হচ্ছে একদম বিগিনার লেভেলে আছেন তাদের জন্য কিন্তু এই বেসিক এডিট। তো
তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরও অনেকগুলো অপশন রয়েছে, যেমন দেখতে পাচ্ছেন ফিল্টার। এই ফিল্টার দিয়ে কিন্তু আপনারা ভিডিওতে এফেক্ট অ্যাড করতে পারবেন, ফিল্টার অ্যাড করতে পারবেন। এখানে কিন্তু আরও অনেকগুলো অপশন রয়েছে। তো এর পরের পার্টে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার যে ভিডিওটা আরও কিভাবে সুন্দর করে এডিট করবেন। তো এটা ছিল আজকের বেসিক এডিট। যারা একদম নতুন তাদের জন্য ছিল আজকের এই ভিডিওটা। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ভিডিওটা এক্সপোর্ট করবেন। তো এক্সপোর্ট করার জন্য উপরে এক্সপোর্ট বাটনে ক্লিক করে আবার এক্সপোর্টে ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু আপনার যে ভিডিওটা এটা কিন্তু এক্সপোর্ট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার যে ভিডিও এটা কিন্তু এক্সপোর্ট হওয়া শুরু হয়ে গিয়েছে। তো এভাবে কিন্তু আপনারা চাইলে ভিডিও এডিট করতে পারেন। তো আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো দেখতে পাচ্ছেন যে ভিডিওটা এডিট করলাম এটি এই ভিডিওটা মানে একদম নর্মাল সাদাভাবে এডিট করলাম আপনাদেরকে দেখানোর জন্য। তো এভাবে কিন্তু আপনারা চাইলে ভিডিও এডিট করতে পারেন। তো এই ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।